হাই গাইস, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। চলুন আমি বাইরে ঘুরতে গেলে আমার বেবির জন্য কি খাবার বানিয়ে নিয়ে যাই সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে আমি একটা রাঙা আলু আর একটা গাজরকে কেটে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। 2 বার সিটি আসতেই রাঙা আলু আর গাজরটা সেদ্ধ হয়ে গিয়েছে। তখন আমি দুটোকেই ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে আমি একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এই খাবারটা খুব হেলদিও হয় আর বাচ্চাদের খেতে খুব ভালো লাগে। আমি খাবারে নুন খুব কমই দিয়ে থাকি, তবে এই খাবারে আমি কোনো রকম নুন ইউজ করব না। এইবারে আমি সামান্য পরিমাণে আটা দেব, যাতে ওই লিকুইডি ভাবটা চলে যায়। তবে এখন আমি এটাকে প্যানকেকের পেস্টের মতন বানিয়ে নিয়েছি। এবারে আমি একটা আপ্পা প্যান ইউজ করলাম। এখানে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। যেহেতু আমি নুন দিই না, সেহেতু ঘি পুরো খাবারটাকেই ব্যালেন্স করে বলে আমার বেবির সব খাবারই খুবই টেস্টি হয়। দেখুন ছোট ছোট করে আমি প্যানকেকের মতন বানিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দেব। আমরা যেরকম ভাপা পিঠে করে থাকি ঠিক সেম প্রসেসেই আমি আমার বেবির প্যানকেক বানিয়ে থাকি। এখন আমি ঢাকনাটা তুলে দেওয়ার পরে দেখুন একটা সাইড হয়ে গিয়েছে, আবার আরেকটা সাইড ঘুরিয়ে দিয়ে আবার আমি পুরোটাই ঢেকে দেব। এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর আপনারা বিস্কিটের পরিবর্তে বাচ্চাদের এই ধরনের প্যানকেক দিলে ওরা খুব আনন্দ সহকারে পুরোটাই খেয়ে উঠবে। এখন আমার প্যানকেকের 2 পিঠই হয়ে গেছে। আমি এবার একটা একটা করে সব তুলে নেব এবং একটা বাটিতে রাখবো। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে একটা কন্টেনারের মধ্যে প্যাক করে নেব। হয়ে গেল আমার প্যানকেক। এবারে আমি আরেকটা খাবার ওর জন্য বানিয়ে নিয়ে যাই, সেটা হলো পরোটা। এখানে আমি একটা রাঙা আলু নিয়ে সামান্য পালং শাকের পাতা নিয়েছি এবং রাঙা আলুটাকে ছোট ছোট করে কেটে পালং শাকের পাতাগুলো দিয়ে আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম। এখানে বেবি স্পিনাচের প্যাকেট পাওয়া যায়, আমি সেটাই ইউজ করে থাকি ওর জন্য। এবারে দেখুন এখানে একটু জল জল রয়ে গেছে। আমার এই জলটা রাখার কারণটাই হলো আমি আলাদা করে জল আটাতে ইউজ করব না। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 3-4 চামচ আটা। যেরকম আমরা বাড়িতেই আটার রুটি খাই, আমি এখানে ওর জন্য আটার পরোটা বানিয়ে নিয়ে নেব। এবার আমি একটা প্যান নিয়ে সেটাকে গরম করে নিয়েছি, সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছিলাম। এখন এই ঘিতেই ফ্রাই হবে ওর পরোটা। আমি ছোট ছোট স্পুন করে ছড়িয়ে দেব, কারণ ও একা একাই হাত দিয়ে খেতে খুব ভালোবাসে। আর আমার বড় ছেলের জন্যও আমি সেম পেস্টই বড় করে বানিয়ে দিই। এই পরোটাটা আমি ওর জন্য বানিয়ে দিই যখন ওর 8 মাস বয়স হয় তখন থেকেই। এইবারে দেখুন পরোটাটা আমি 2 সাইড দিয়েই ফ্রাই করে নেব হালকা আঁচে। আপনারা যদি আপনাদের বেবিদের জন্য এই রান্নাটা করতে চান, অবশ্যই হালকা আঁচেই করবেন। তাতে বাইরের দিকটা একটু ক্রিস্পি হবে এবং ভেতরেরটাও আর কাঁচা থাকবে না। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে রান্নাটি কেমন হয়েছে। আমি একটু ব্যস্ত থাকার কারণে অনেক দিন ধরেই ভিডিও দিতে পারি না, তবে এখন থেকে চেষ্টা করব ভিডিও নিয়মিত দেওয়ার। এবারে দেখুন আমার পরোটার একটা সাইড হয়ে গিয়েছে, আমি আর একটা সাইডও ভালো করে চেপে চেপে দিয়ে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন কীরকম লাল লাল হয়ে গিয়েছে, তবে ভেতর থেকে কিন্তু একদম ভালোভাবে রান্না করতে হবে। আমি একটা খেয়ে দেখলাম যে কাঁচা আছে নাকি, দেখলাম যে না, পুরোপুরি রান্না হয়ে গেছে, ভেতরেরটাও পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আর একটা বাটিতে ঢেলে নিলাম পরোটাটা। এবারে এই দুটো ঠান্ডা হলেই আমি ওর খাবারটা প্যাক করে নেব। বাইরে বেরালে ও যখনই ওর খিদে পায় তখনই আমার হাতের সামনে আমি এগুলোকে রেডি রাখি। দেখুন পরোটাটা ছোট্ট ছোট্ট পরোটা, ওর হাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এরকম ছোট ছোট কন্টেনারে আমি ওর জন্য 4-5 ধরনের খাবার প্যাক করে নিই। ওরটা হয়ে গিয়েছে, এখন আমরা বেরিয়ে পড়বো ওকে রেডি করেই। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তবে আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তবে আজ এই অবধি, আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।